নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি, শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, রো, চাক, খিয়াং, এরকম 27টা জনগোষ্ঠী। এবং তারা প্রত্যেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। মারমাদের একটা গিটার স্কুল আছে, ব্রিলিয়ান্ট গিটার স্কুল। ওরা 15-20 জন গিটার প্লেয়ার নিয়ে আসছে, ইয়াং ছেলে মেয়ে। আমরাও বাঁশি বাদক আসছে। ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এবারে শোভাযাত্রায়। এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায়। আর চারুকলা শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্সে এই কথাটা বলেছি, আমি আবার রিটারেট করতে চাই। আপনারা খেয়াল করে দেখবেন যে এবারে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেজ থেকে একটা ঈদের ভিডিও পোস্ট করা হয়েছে। এখন ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা, স্যাড পিপল, এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় 12 লাখ মানুষ বিপদে পড়ে মেহমান হিসেবে আছে। ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে, আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ, আমরা যেন মনে রাখি যে এই মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করার। এটা আমি মনে করি যে আপনি অন্য মানুষের, নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন, এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয়। আমি মনে করি যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এটা ওনার পেজে শেয়ার করার মাধ্যমে এই সিগন্যালটা এবং এই বার্তাটা দিয়েছেন যে মানুষ নিপীড়িত, আমাদের আনন্দ বা উৎসবের দিনের জন্য আমরা তাদেরকে ভুলে না যাই। এবারে শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে, সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে। বাম্বা মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা, এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায়। সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, এনি পার্ক মানে রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয়। এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা, ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসবে, এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে। আমি বাংলাদেশের রক মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা মানবিক কজকে এবারে শোভাযাত্রার অংশ করে তোলার জন্য। এছাড়া বিকেলবেলা মানিকপি এভিনিউতে একটা কনসার্ট আছে। এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি, আয়োজন করছে, সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর। এই কনসার্টটার পরে সন্ধ্যা 7টায় একটা ড্রোন শো হবে। যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চীন দূতাবাসের সহযোগিতায়। এটা বাংলাদেশে আমার ধারণা খুব এক্সক্লুসিভ একটা জিনিস হবে। সেখানে আপনারা, এটা থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ। ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন, নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন। এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করবার জন্য। এর বাইরে আমাদের বাংলা একাডেমিতে পয়লা বৈশাখে মেলা হচ্ছে বিসিকের আয়োজনে। আমরা শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এই আয়োজনটাতে আমাদেরকে সাহায্য করার জন্য। এছাড়া বাংলাদেশের 30টা জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব হচ্ছে। 12টা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাক্রোবেটিক শো হচ্ছে। 15 দিন ব্যাপী বৈশাখী মেলা করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আর এর বাইরে আমাদের যে পাহাড়ে এবং সমতলে অনেকগুলো নৃগোষ্ঠী সেল আছে, এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে। এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না। আজকে থেকেই মিরপুরের বৌদ্ধ বিহারে উৎসব শুরু হচ্ছে 5টা ভিন্ন জাতিগোষ্ঠী। সেখানে আজকে সুপ্রদীপদা থাকছেন, আগামীকাল আমি যাব। এরকম সারাদিন। এছাড়া রাঙামাটিতে মেলা চলছে, বান্দরবনে চলছে। ফলে আমি মনে করি এবারের উৎসবে, এবারের নতুন বছর এবং চৈত্র সংক্রান্তিতে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি।
এটাতে আমরা সবাইকে আরো যোগ দিতে আহ্বান জানাই এবং সাংবাদিক ভাই বোনদের আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের কথাগুলো প্রচার করার জন্য আপনারা অনেক পরিশ্রম করেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।